রাতের এই নির্জন অন্ধকারে প্রকৃতি মনে হয় নিজ হাতে সাজিয়ে দিয়েছে এই অন্ধকারের মাঝে সাদা ধবধবে ফুল। আসলে ড্রাগন ফুলগুলো না রাতেই ফোটে, আর মার্শাল্লাহ দেখতে এত বেশি সুন্দর লাগে। এই সৌন্দর্যকে কোনোভাবেই কিন্তু আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না। তো এখন প্রায় রাত 9টা। এত সুন্দর সুন্দর ফুলগুলো দেখে এত বেশি ভালো লাগছিল। কোথায় যে অন্ধকারটা বিলীন হয়ে মনে হচ্ছে চারিদিকে শুধু আলোয় ঝলমল করছে ড্রাগন ফুলের সৌন্দর্যে। আসসালামু আলাইকুম, রিজনা লাইভ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। দূরে এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। এটা ছিল গতকাল রাতে। সে ড্রাগন ফুলগুলো রাতে ফোটে, তো সেই জন্যই কিন্তু সবসময় চেয়েছিলাম যে ফুলগুলো যখন ফুটবে, তো মার্শাল্লাহ আমার কিন্তু একসঙ্গে 5টা ফুল ফুটেছে। আর দেখতে এত সুন্দর লাগছিল, মনে হচ্ছিল যে আমার ছোট্ট ছাদখানি মনে হয় চাঁদের আলোতে ঝলমল করছে। আর তারপরে কিন্তু এটা আজকে সকালবেলা ফুলগুলো কিন্তু এই যে রোদ পেয়ে কিন্তু অনেকটাই নিস্তেজ হয়ে গিয়েছে। তো মার্শাল্লাহ এই সৌন্দর্য এক অপার সৌন্দর্য, যা বলে কিন্তু শেষ করবার নয়। তো সকালে কিন্তু আমার ছাদটা আরো আলোয় ঝলমল করছে। আর মার্শাল্লাহ হালকা রোদের গাছগুলো মনে হচ্ছে যে সোনালির মতো চকচক করছে। আজকের আবহাওয়াটা অনেক সুন্দর, হালকা বাতাস, মিষ্টি রোদ, আর তার সঙ্গে থেকে থেকে আবার ছায়াও, সব মিলে এত সুন্দর লাগছিল। আসলে জুলাই মাসে কিন্তু গাছগুলো ফুলে ফুলে ভরে যায়, তার জন্য দরকার একটুখানি যত্ন। সামান্য একটুখানি যত্ন নিলে দেখবেন আপনার ছোট্ট ব্যালকনি বা ছোট্ট একটু ছাদ বাগান একদম ফুলে ফুলে ভরে গিয়েছে এই জুলাই মাসে। আমার পুদিনা পাতাগুলো দেখে মার্শাল্লাহ আমার মনটা একদম ভরে গিয়েছে। আর আমি কিন্তু প্রায়ই পুদিনা পাতাগুলো উঠিয়ে নিই, একটু একটু করে যদি মাথা থেকে উঠিয়ে নেওয়া যায় না, তাহলে কিন্তু পুদিনা পাতা আরও বেশি সুন্দর করে গ্রো করে। আর এই জুলাই মাসে কিন্তু এত বেশি ফুল আসে, দেখতে কিন্তু খুব ভালো লাগে। আর আমি কিন্তু আমার গাছগুলোতে বাহিরে কেনা সারগুলো একদমই ব্যবহার করি না। ঘরে থাকা যে সারগুলো সেগুলো কিন্তু আমি দিই, যেমন চাউল ধোয়া পানি, ডাল ধোয়া পানি, চায়ের লিকার, এই ধরনের এইগুলো দিয়েই কিন্তু আমি গাছগুলোকে এত সুন্দর করে গ্রো করেছি। আসলে গাছের জন্য পর্যাপ্ত রোদ যেমন দরকার, ঠিক তেমনি পর্যাপ্ত পানিও দরকার। এই দুটো যদি ঠিক মতো গাছে পায় না পর্যাপ্ত আলো, রোদ, বৃষ্টি, তাহলে কিন্তু দেখবেন গাছগুলো এমনি থেকে অনেক সুন্দর হয়ে ওঠে। আর তার মাঝে মাঝে তো আপনাকে একটু দেখভাল করতেই হবে। তো জুলাই মাসে যদি একটু সময় করে গাছগুলো এইভাবে ঘরে থাকা উপকরণ দিয়ে যত্ন করে দিতে পারে, দেখবেন তাহলে আপনার ছোট্ট ব্যালকনি বা ছাদ বাগান একদম ফুলে ফলে ভরে উঠছে, যা আর আপনাকে অপার সৌন্দর্যে ভরিয়ে দিবে, আপনার মনকে একটা প্রশান্তি এনে দিবে। আমি তো আমার গাছগুলো দেখে অনেক অনেক বেশি খুশি। মার্শাল্লাহ মার্শাল্লাহ। তো ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু আমরা এই যে জুলাই মাসে গাছগুলোকে ফুলে ফুলে ভরে দিতে পারি। চাল ধোয়া পানি, ডাল ধোয়া পানি, তারপর চায়ের লিকার, কলার খোসা, এগুলো দিয়ে যদি আপনি গাছের পরিচর্যা করেন না, তাহলে কিন্তু আপনাকে বাইরে কোনো সার দিতে হবে না। আর যারা মনে করেন যে এই সময়গুলো যাদের হাতে নেই, তারা কিন্তু ওই যে ভার্মি কম্পোস্টটা ব্যবহার করতে পারেন, এতেও কিন্তু খুব সুন্দর করে গাছগুলো হয়। তো আমি কিন্তু ঘরে থাকা উপকরণ দিয়ে এই জুলাই মাসে আমার ছোট্টখানি ছাদ বাগানটা বা ছোট্ট ব্যালকনিও বলতে পারেন একদম ফুলে ফুলে ভরে তুলেছে। মার্শাল্লাহ আমার চোখ কিন্তু একদম সরছিলই না। আর কত কলি এসেছে, কত ধরনের ফুল ফুটেছে, সব মিলে কিন্তু খুব বেশি সুন্দর লাগছিল। নীল অপরাজিতায় আমার গাছটি কিন্তু একদম ভরে গিয়েছে, সবুজের মাঝে নীল, কি যে সুন্দর লাগছে। আর সবাই কিন্তু মার্শাল্লাহ আমার এই ছোট্ট ব্যালকনি দেখে অনেক বেশি প্রশংসা করে, সবাই বলে খুব সুন্দর। আর এটা কিন্তু একটা সবচেয়ে বড় পাওয়া। আসলে প্রকৃতির ফুল, ফল, পাখি, এগুলো না একটা অন্যরকম আনন্দ। যে এগুলোতে যত্ন করে সে কিন্তু বোঝে তার কতটা প্রাপ্তি, কতটা আনন্দ এ থেকে পাওয়া যায়। তো যিনি বা যারা আমার ভিডিওটি দেখছেন, অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল অপশন সিলেক্ট করে রাখতে পারেন। এতে করে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব, সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যাবেন, আর আপনারা আপনাদের সময় সুযোগ করে দেখে নিতে পারবেন। আর অবশ্যই কিন্তু ভিডিওটি একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আপনাদের একটাখানি লাইক আমার জন্য কিন্তু অনেক বেশি শেয়ারের কাজ করে। তো ছোট্ট এই কাজটা যিনি বা যারা করেছেন তাদেরকে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
তো দেখুন কত ধরনের মানে সুন্দর সুন্দর ফুল। আর রেইন লিলি তো বৃষ্টিতে মাশাআল্লাহ, বৃষ্টি পেলে তারা মনে হয় রাজত্ব শুরু করে দেয়। আর এপাশে কিন্তু আমার রঙ্গন ফুলও অনেক সুন্দর, মানে সে বাগান বিলাসের মতো একদম বিছে নিয়েছে। লাল গোলাপি রঙ্গন আমার ছাদ একদম ভরে তুলেছে। আসলে রং বেরঙের ফুল দেখলে না মনেও মনে কেমন একটা আনন্দ লাগে, মনটাও মনে হয় রঙে ভরে যায়। আমার কাছে তো ঠিক তেমনি মনে হয়। আমি আমার কাজের অবসর সময়টা এখানেই পার করি, আর এত বেশি ভালো লাগে। আর সব কিছু দেখে কিন্তু মনটা ভরে যায়। একটুখানি পরিশ্রমের বিনিময়ে যে এত সুন্দর সুন্দর ফুল, তা কিন্তু না দেখলে একদমই বিশ্বাস করবেন না। নয়নতারা যতই একটি কমন ফুল হন না কেন, তবুও তার সৌন্দর্য কিন্তু অতুলনীয়। আমার কাছে সাদা নয়নতারা ভীষণ ভীষণ ভালো লাগে। তো জুলাই মাসে একটুখানি যত্ন করলে আপনারও ছোট্ট ব্যালকনি বা ছাদ বাগান কিন্তু এরকম ফুলে ফুলে ভরে উঠবে। আর আপনার মনে কি যে এক আনন্দ আর প্রশান্তি কাজ করবে, তা কিন্তু মানে ভাষায় বলবার মতো নয়। তো তারপরে কিন্তু ছাদ থেকে চলে এসি যে এই তো কিচেনে। আজকে কিন্তু ছেলে মেয়ে দুজনেই রিকোয়েস্ট করেছে তারা হালিম খাবে। তো যেহেতু তাদের পরীক্ষা চলছে, তো ভাবলাম ওরা যে স্কুল থেকে মানে পরীক্ষা দিয়ে আসার পরে যেন আমি একদম গরম গরম হালিমটা ওদেরকে দিয়ে দিতে পারি। তো ওই রাঁধুনির রেডি মিক্স হালিমটা কিন্তু আজকে আমি রান্না করব। তো সমস্ত মশলা দিয়ে আগে কিন্তু মাংসটা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন প্যাকেটের যে মশলা তার থেকে অর্ধেকটা দিয়ে দিলাম, আর অর্ধেকটা রেখে দিয়েছি একদম লাস্টে। ওটা মিক্সড করে দিলে না সুন্দর মানে একটা ফ্লেভার ছড়ায়। আর বড় প্যাকেটের যে শস্য দানা, ওটা কিন্তু আমি ফুটন্ত গরম পানিতে অলরেডি 20 থেকে 25 মিনিট আগেই ভিজিয়ে রেখেছিলাম। সেটা কিন্তু এখন এই যে মাংসের সঙ্গে দিয়ে খুব ভালো করে রান্না করে নেব। আসলে এরকম মাঝে মাঝে মানে রেডি প্যাকেট জাতীয় খাবারগুলো না রান্না করতে বেশ ভালোই লাগে। যখন সময় কম থাকে তখন ঝটপট রান্না করা হয়ে যায়। আর বাকি মশলাটুকু দিয়ে দিলাম। আমার হালিমটা কিন্তু প্রায়ই হয়ে এসেছে। আর ঘনত্বটা এইরকমই রেখে দেবো, কারণ পরে ঠান্ডা হওয়ার পর না আর একটু ঘন হয়ে যাবে। তখন কিন্তু বেশি ঘন হয়ে গেলে খেতে একদমই ভালো লাগবে না। তো বাচ্চাদের পছন্দের খাবার রান্না করতে পারলে নিজেরও যেমন ভালো লাগে, আর বাচ্চাদের হাসি মাখা মুখ দেখলে তো আর কোনো কথাই নেই। ওরা স্কুল থেকে এসে যেন গরম গরম খেতে পারে, সেই জন্য কিন্তু এইভাবে করে রেখে দিলাম। তো আমার অসংখ্য ভুলগুলো কিন্তু আপনারা অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার ছোট্ট ভিডিওটিতে অবশ্যই একটা লাইক দিবেন, আর আমার পরিবারটির পাশে থেকে যাবেন। তো সবাই ভালো থাকবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।